নমস্কার। আজকে টার্গেট সাফল্যের তরফ থেকে একটি নতুন জিনিস আপনাদের জন্য আনা হয়েছে। এতদিন ট্রান্সলেশন প্রচুর হয়ে গেছে আমার চ্যানেলে, আশা করি আপনারা উপকৃতও হয়েছেন। প্রেসিও শেখানো হয়েছে, কিছু মাত্রায় কমই হয়েছে, তবুও 4-5টা প্রেসি আপনাদের জন্য করে দেওয়া হয়েছে এবং আগামী সময়ে আরও করে দেখানো হবে। আজকে যেটা করে দেখানো হবে সেটা হচ্ছে এডিটর লেটার। WBCS এক্সামিনেশনে 40 নম্বরের একটি কোশ্চেন আসে যেখানে আপনাদেরকে একটি লেটার লিখতে হয়। যদিও বলা হয়ে থাকে যে কোশ্চেনটা হয় 12th স্ট্যান্ডার্ডের, তবুও প্রথম কথা এখানে ওয়ার্ড লিমিট 150, আর দ্বিতীয় কথা যে সমস্ত সাবজেক্টগুলোকে চুজ করা হয় বা যেভাবে এটা লিখতে হয় তা কিন্তু 12th স্ট্যান্ডার্ডের হয় না। তো আশা করি আমার এই প্রোগ্রামটিও আপনাদের ভালো লাগবে। আমার যদি প্রোগ্রামটা ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত দিতে ভুলবেন না। তো আজকে যে লেটারটি আমি লিখব সেই লেটারটি কি বিষয়ের উপরে? লেটারটি হচ্ছে রাইট এ লেটার টু দ্য এডিটর অ্যাবাউট গ্রোয়িং ভায়োলেন্স অন ওম্যান। তো এডিটর লেটার লেখার একটা ফরম্যাট আছে। আশা করি এখানে যে আমার যে অডিয়েন্স যারা দেখেন, আপনারা ভিউয়ার্স যারা আছেন, তাদের বেশিরভাগই যারা 12 পাস করে গেছেন তারা এই ফরম্যাটটি জানেন, ভালোভাবেই জানবেন, কারণ ক্লাস 12-এ এডিটর লেটার আপনাদেরকে লিখতে হয়। তো আমি একবার একটা ফরম্যাট দেখিয়ে দিচ্ছি, কারণ টেকনিক্যালি দেখে রাখুন, তাহলে আপনাদের পক্ষে সুবিধা হবে, একবার রিভাইজও হয়ে যাবে, সুবিধাও হবে। প্রথমে চলে আসি, আমরা যে ফরম্যাটটা দিচ্ছি এই ফরম্যাটটাকে খুব ভালো করে দেখবেন। দেখুন, যখন এডিটর লেটারের যে ফরম্যাটটা আছে তাই কয়েকটা ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগটা হচ্ছে একদম ওপরে সেন্ডার্স অ্যাড্রেস, যে লিখছে তার অ্যাড্রেস, তার একটা অ্যাড্রেস লিখতে হয়। ধরা যাক এখানে যে লোকটি, যিনি পরীক্ষার্থী, উনি একটি অ্যাড্রেস একদম না যে বাড়ির অ্যাড্রেস দিতে হবে, যে কোনো একটা অ্যাড্রেস লিখে দিলে হয়। তারপরে যেটা আসে সেটা হচ্ছে যাকে লেটারটা লেখা হচ্ছে, যে এডিটরকে। যেমন দেখুন এখানে আমি লিখেছি টু দ্য এডিটর দ্য হিন্দু, চেন্নাই 1। এখানে আমার অনেক ভিউয়ার্স জানে না, অ্যাকচুয়ালি আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা চেন্নাই থেকে বানাচ্ছি। অ্যাকচুয়ালি আমি ওয়েস্ট বেঙ্গলে থাকি না। দেখবেন আমার ফেসবুকের সঙ্গে যারা যারা রিলেটেড তারা অনেকেই জানেন এই ঘটনাটা। এরপরে নেক্সট দেখবেন সাবজেক্টটা এখানে দেওয়া হবে। সাবজেক্ট কি সাবজেক্টের উপরে লেখা হচ্ছে, যেমন যদি ধরা যায় যে হসপিটাল মিসম্যানেজমেন্টের উপরে লিখতে হবে, তো মিসম্যানেজমেন্ট অফ দ্য হসপিটাল, মিসম্যানেজমেন্ট ইন দ্য হসপিটাল এর উপরে। তো আমাদেরকে নেক্সট কি আসবে, বডি। এরপরে আসবে বডিতে কি, বডিতে যেমন স্যার দিয়ে শুরু করা হলো, স্যার দিয়ে শুরু করার পরে একটা সম্বোধন হবে। সেই সম্বোধনটা যেমন আমি, দেখুন 150টা ওয়ার্ডে লিখতে হয়, তার জন্য খুব বেশি পরিমাণ ওয়ার্ড, যেহেতু ওয়ার্ড লিমিট আছে, খুব বেশি পরিমাণ ওয়ার্ড প্রাথমিক যে পার্টটা আছে বডির তার উপরে ইউজ করবেন না। যেমন আমি তিন ধরনের সেন্টেন্স দেখিয়েছি, আপনাদের যেটা পছন্দ সেটা ব্যবহার করবেন। স্যার বা রেসপেক্টেড স্যার, আমি এখানে স্যার ব্যবহার করেছি। দেখবেন স্যার দিয়ে দিলেন প্রথমে, স্যার দেওয়ার পরে লেখা হবে থ্রু দ্য কলাম অফ ইউর রেপুটেড নিউজ পেপার, কমা, আই উইশ টু মেক দ্য পিপল অ্যাওয়ার অফ দ্য গ্রোয়িং নিড অ্যান্ড ডিম্যান্ডস অফ। এইটা লেখার পরে ডিম্যান্ডস অফ মানে কোনো একটা জিনিসের উপরে, যেমন রাস্তা ভালো করতে হবে, স্যানিটেশনের উপযুক্ত স্যানিটেশনের প্রয়োজন, সেই রকম ক্ষেত্রে এই লাইনটা দিয়ে এটা লেখাটা শুরু হবে। আবার ধরা যাক কোনো একটি সমস্যার ক্ষেত্রে, সামাজিক সমস্যার ক্ষেত্রে আপনাদেরকে লিখতে হবে, তো সেক্ষেত্রে থ্রু দ্য কলাম অফ ইউর রেপুটেড নিউজ পেপার আই ইউজ টু ড্র ইউর অ্যাটেনশন, অথবা কাইন্ড অ্যাটেনশন। আর একটু যদি সেন্টেন্সটাকে ধরে নেওয়া যাক, একটু গার্নিশিং করা যায়, থ্রু দ্য কলামস অফ ইউর এস্টিম নিউজ পেপার আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন। ব্যাস, এই তিনটের মধ্যে যে কোনো একটা। এই যে লাইনগুলো, এই লাইনগুলো আমি বলবো যে একটু মনে রাখা ভালো, পরীক্ষার হলে বানানোর দরকার নেই। এই লাইনগুলো একটু মনে রাখলে কোনো ক্ষতি হবে না, কারণ বডিটা অনেক সময় যদি কমন না আসে লেখা, তাহলে সেই বডিটা কিন্তু এক্সামিনেশনের হলে আপনাদেরকে বানাতে হবে। এরপরে চলে আসি ম্যাটার। এই যে ম্যাটার, এই যে বডির অ্যাকচুয়ালি 3টে পার্ট থাকে। ফার্স্ট পার্ট যেখানে এডিটরকে আপনি অ্যাড্রেস করলেন, দ্বিতীয়টা ম্যাটারটা যে সাবজেক্টের উপরে লেখা হবে, যেমন কি আছে ভায়োলেন্স অন ওম্যান,
তো উইমেন ভায়োলেন্সের উপরে লিখতে হবে, তার যে বিভিন্ন স্টেজগুলো, বিভিন্ন পয়েন্টসগুলো, সেই ম্যাটারটা এখানে তুলে তুলে রাখতে হবে, মাথায় লিখে রাখতে হবে। এরপরে ম্যাটারটা যখন হয়ে গেল, তারপরে আসবে একটা কনক্লুশন। কনক্লুশনের জন্য আমি বলবো যে খুব বেশি শব্দের, কারণ ওয়ার্ড লিমিটের উপরে আপনাকে স্টিক থাকতে হবে। 150 ম্যাক্সিমাম 170-তে আপনাদেরকে লেখা শুরু শেষ করতে হবে। তার বেশি হলে এমন না যে খুব খারাপ হয়, তবে আমি বলবো একটু ঠিকঠাক হলে অসুবিধা হয়। 150-র জায়গায় 170 হলে নাম্বার কাটা যায় না, এটা তো কোনো প্রবলেম, তবে 200 করে দেবেন না। Though the problem is undoubtedly grave, an all-out effort should be made to root out this, যদি কোনো প্রবলেমের ক্ষেত্রে হয়। কনক্লুশন যেখানে প্রয়োজন নেই, ক্রিকেট খেলার সম্বন্ধে চলে আসলো। ক্রিকেট খেলায় মানে অনেক সময় এডিটরকে লেটার লেখা হয়, যেমন ধরুন ইডেন গার্ডেনে ক্রিকেট খেলা ছিল, পিচ ভালো নেই সেরকম, বা যাই হোক ক্রিকেট খেলায় কিছু মিসম্যানেজমেন্ট হয়েছে, সেরকম জিনিসের ক্ষেত্রে যদি কনক্লুশন না দেওয়া হয় তাহলে কোনো অসুবিধা নেই। এরপরে একটা আসে থ্যাঙ্কিং ইউ। থ্যাঙ্কিং ইউ, এই অ্যাড্রেসিংটা বাঞ্ছনীয় নয়। কেউ যদি এড়িয়ে যায় তার জন্য এর জন্য কোনো নাম্বার কাটা যায় না। লাস্টে কি ইয়োর ট্রুলি অর ইয়োর ফেথফুলি, অ্যাজ ইউ উইশ। এরপরে আসে ডেট অ্যান্ড প্লেস। যে ডেটে লেখা হচ্ছে আর প্লেস, অফকোর্স আপনারা যারা পরীক্ষা দিচ্ছেন, তারা যারা বাংলাদেশের পরীক্ষার্থী আছে তারা অবশ্যই ঢাকা লিখবেন, যারা কলকাতার আছে কলকাতার লিখবেন, কারণ এটা আমি শুধুমাত্র যারা আমার বেঙ্গলি ভিউয়ার্স আছে তাদের জন্য এই চ্যানেলটা করা হয়েছে। বেশিরভাগ ক্ষেত্রেই মানে ভিউয়ার্সরা আশা করি বেশিরভাগই বেঙ্গলি, তো বেঙ্গল থেকেই তারা বিলং করছেন, এবং দুটো বাংলার এক্সামিনেশনের ক্ষেত্রেই এটা প্রযোজ্য। তো যাই হোক, আপনারা এই ফরম্যাটটা আমি বলবো একটু লিখে রাখবেন। আর এই ফরম্যাটটা যদি কারো চায় তাহলে নিচে যে আমি লিঙ্ক দিলাম সেখান থেকে আমার যে টেলিগ্রাম চ্যানেলটি সেখান থেকেও আপনারা পেয়ে যাবেন, বা গুগল ড্রপ বক্স থেকেও পেয়ে যাওয়া যাবে, অ্যাজ ইউ উইশ। যারা আমার সঙ্গে ফেসবুকের সাথে, যারা ফেসবুক লিঙ্কে আমার সঙ্গে যুক্ত আছে, বা আমার যে ফেসবুক পেজে যারা যুক্ত আছে, তারাও এটা ফেসবুক থেকেও আমার কাছ থেকে পেয়ে যেতে পারেন। তো চলে আসি আজকের ম্যাটারটা, যেটা আমি তৈরি করা হবে, যেটা আমি লিখে দেখাবো আপনাদের। তো চলে আসি এবারে আমার যে বিষয়টিতে নিয়ে লেখা হবে, দ্য গ্রোয়িং ভায়োলেন্স অ্যাট ওমেন। সাবজেক্ট লিখে দেওয়া হলো স্যার আর রেসপেক্টেড স্যার। স্টার্টিং এর যে আমাদের লেখাটা, থ্রু দ্য কলাম অফ ইউর এস্টিম নিউজ পেপার আই উড লাইক টু ড্র দ্য অ্যাটেনশন টু দ্য ফ্যাক্ট অফ গ্রোয়িং ভায়োলেন্স অন ওমেন ইন ইন্ডিয়া। এই যে পার্টিকুলারলি পার্ট, আমি কি বলেছিলাম যে খুব ছোট কথায় এটাকে লিখতে হবে। এরপরে যে বডিটা আছে, যে বডিটা আমাদের ম্যাটার, যেটার উপরে মেন ফ্যাক্টর, মেন জিনিস ডিপেন্ড করে, এটা অনেক একটা প্রচলিত মতবাদ যে না ওরকম ভাবে লিখে কোনো লাভ নেই, মানে কেউ যদি ওরকম ফরম্যাট লিখে নিতে পারে তাহলেই নম্বর পাওয়া যায়। এটা ভুলভাল ধারণা, ক্লাস 12-এও পাওয়া যায় না। তো আমাদের কিছু পয়েন্টের প্রথমে দরকার। আমরা পয়েন্ট কি নিয়ে লিখছি? উইমেন ভায়োলেন্সের উপরে। তো পয়েন্টগুলো কি কি সাজাবো আমরা? একটা লাইন হবে ট্র্যাডিশনাল অ্যাসপেক্ট নিয়ে, দ্বিতীয়টা ভেরিয়াস টাইপস অফ অপারেশন অন ওমেন আর টর্চার অন ওমেন, তারপরেটা কি হবে, যে কোনো একটা সার্ভে যা আমাদের এই সময় 2019 বা 2020 এই সময় কোনো একটি সার্ভের কথা তুলে ধরলে ভালো হয়, আর তার একটা ছোট্ট কনক্লুশন যে এটা কিভাবে হ্যান্ডেল করা উচিত, আর পুরো বডিটা এভাবে শেষ হয়ে যাবে। তো আমরা এবার পয়েন্টগুলোকে ইলাবোরেট করতে থাকি। তো চলে আসা যাক এবারে ফ্যাক্ট, মানে ম্যাটারটা, বডিটা কিভাবে তৈরি করা হবে। প্রথম পয়েন্ট আমি কি বলেছি, ট্র্যাডিশনাল অ্যাসপেক্ট। তো একটু বাংলা বলে নেওয়া যাক যে ভারতবর্ষে, এটা তো সত্যি ঘটনা যে ভারতবর্ষে মেয়েদেরকে গডেস লক্ষ্মীর অবতার ধরে নেওয়া হয়। যখন কোনো একটি মেয়ের বিয়ে হয় তখন বলা হয় লক্ষ্মী এসছে ঘরে। তো আমরা সেরকম ভাবে সেন্টেন্সটাকে শুরু করি, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে শুরু করা যাক। ইট ইজ ভেরি ট্রু দ্যাট উইমেন ইন ইন্ডিয়া আর গিভেন আ প্লেস অফ গডেস লক্ষ্মী ইন দ্য সোসাইটি। সমাজে ভারতীয় মেয়েদেরকে সমাজে দেবী লক্ষ্মী হিসেবে, লক্ষ্মীর স্থান তাদেরকে দেওয়া হয়, অবশ্যই দেওয়া হয়ে থাকে। কারো যদি মনে হয় তাহলে এভাবেও শুরু করতে পারে, যে উই কল আওয়ার নেশন মাদার। হ্যাঁ, এভাবে শুরু করা যায়, আমরা আমাদের দেশকে তো মাই বলে থাকি। এটা হচ্ছে শুরুটা, ইন্ট্রোডাকশন, একটা জিনিসকে শুরু করা হচ্ছে। তো
সেই হিসেবে জাস্ট স্টার্টিং। এরপরের এর সঙ্গে যুক্ত ইয়েট রাইট ফ্রম দ্য টাইম অফ আর বার্থ, তার জন্মের সময় থেকেই, অর ইভেন বিফোর বা তার পূর্বে, আ গার্ল কুড হ্যাভ বিকাম ভিকটিম অফ এ ক্রাইম অর টার্গেট অফ এ ক্রাইম। কুড হ্যাভ এখানে সম্ভাবনা, সম্ভাবনা মানে হতে পারে, তাকে লক্ষ্মী হিসেবে মনে করা হলেও সেই মেয়েটি জন্মের সময় থেকে বা তার আগে থেকেই হয়তো সে কোনো ক্রাইমের টার্গেট হতে পারে বা তার উপরে ক্রাইম হতে পারে। অনেক রকমের ক্রাইম হয় একটি মেয়ের জীবনে, অনেক, জন্মের আগে থেকে কিরকম ইনফ্যান্টিসাইডের কথা আমরা জানি, ফর্টিসাইডের কথা আমরা জানি। তাই বলা হচ্ছে ইয়েট রাইট ফ্রম দ্য টাইম অফ আর বার্থ অ্যান্ড ইভেন বিফোর আ গার্ল কুড হ্যাভ বিকাম এ ভিকটিম অফ ক্রাইম অ্যান্ড টার্গেট অফ এ ক্রাইম। তো আমাদের যে ট্র্যাডিশনাল অ্যাসপেক্ট এবং তার একটা ছোট্ট মানে বলতে গেলে এটা হিপোক্রেসি একখানা, একদিকে গডেস লক্ষ্মী বলা হয়, এদিকে মেয়ে চাইল্ড মানে হওয়ার সাথে সাথে তাকে মেরেও ফেলা হয় কিছু জায়গাতে। আমরা হরিয়ানা ইয়া পাঞ্জাবের যদি সেক্স রেশিওটা দেখি তাহলে এটা ভালোভাবে বুঝতে পারবো। চলে আসি পরের পয়েন্টটা আমরা কি বলেছি যে ভেরিয়াস টাইপ অফ টর্চার। আসলে সময়ের সাথে সাথে এবং মেয়েদের উপর অত্যাচারের সংজ্ঞাটাও বদলে যায়, তা এরিয়ার উপরও ডিপেন্ড করে, জায়গার উপরে, মেয়েদের বয়সের উপরে ডিপেন্ড করে। তো সেন্টেন্সটা আমরা লিখতে পারি অ্যাজ দ্য স্টেজেস ভ্যারি নেচার অফ ক্রাইমস ভ্যারি টু। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সই করা হয়েছে এটা। অ্যাজ দ্য স্টেজেস ভ্যারি নেচার অফ ক্রাইমস ভ্যারিজ টু। পরের সেন্টেন্সটা বলছি এভরি ডে অ্যান্ড এভরি মিনিট ওমেন অফ অল ওয়ার্কস অফ লাইফ আর গেটিং হ্যারেসড। প্রেজেন্ট কন্টিনিউয়াস but passive voice are getting harassed, molested, assaulted, violated at various places all over the country. এই দেশের বিভিন্ন জায়গাতে প্রত্যেক দিন প্রত্যেক মিনিটে বিভিন্ন বয়সের মেয়েরা তাদের জীবনে কোথাও অপমানিত হচ্ছে, কোথাও তাদের শ্লীলতাহানি হচ্ছে, কোথাও তাদের উপর শারীরিক অত্যাচার করা হচ্ছে, কোথাও মানসিক অত্যাচার করা হচ্ছে, এবং আমরা সকলেই এই বিষয়টার সঙ্গে কিন্তু পরিচিত। দেখুন, মেয়েদের সঙ্গে যদি অত্যাচারের মূল বিষয় সেটা অলরেডি বলে দিয়েছি, শুরু হয় তার জন্মের আগে থেকে, কিন্তু আমরা এই ফোর্টিসাইড, ইনফ্যান্টিসাইডের সঙ্গে ডাউরি ডেথ বা স্কুল ড্রপ আউট, তার কারণ কম বয়সে বিয়ে হয়ে যাওয়া, এগুলো সমস্ত বিষয়কে 150 ওয়ার্ডের মধ্যে লেখা খুব মুশকিল। তাই জন্য এমন কিছু সেন্টেন্স আমাদের লিখতে হবে যা একসাথে অনেক বড় জিনিসকে ইন্ডিকেট করে দেয়। পরের সেন্টেন্সটা কি লিখছি, এরিয়াস লাইক স্ট্রিটস, পাবলিক স্পেসেস, পাবলিক ট্রান্সপোর্ট ইটিসি হ্যাভ বিন দ্য টেরিটরি অফ উইমেন হান্টার্স। উইমেন হান্টার্স মানে কি? এটা একটা অ্যালগোরিক্যাল শব্দ, যারা মেয়েদের উপরে অত্যাচার করে। টেরিটরি মানে হচ্ছে এরিয়া, সমস্ত এরিয়া, সে রাস্তা হোক, সাধারণের যে কোনো স্থান, পাবলিক স্পেস হোক, পাবলিক যানবাহন হোক, জনসাধারণের জন্য যে যানবাহন, সমস্ত জায়গাতেই কিন্তু আমরা উইমেন হান্টার্স মানে মেয়েদের উপর অত্যাচার করার লোকগুলোকে দেখতে পাই। সমস্ত জায়গা, সবই তাদের টেরিটরি। ইপটিজিং এর ঘটনা আমরা সকলেই জানি, মলেস্টেশন আমরা প্রতিদিন পেপারে দেখতে পাই, আর এটা প্রত্যেকটি জায়গাতে। এমন কথা নয় আজও মেয়েরা ঘরের কতক্ষণ থেকে কতক্ষণ বাইরে থাকবে তা কিন্তু ঘরে নির্দিষ্ট করে দিতে হয়, কারণ গার্জিয়ানদের কাছে এটা একটা শঙ্কার বিষয়। তো সমস্ত বিষয়টি, এই সমস্ত জিনিসটি দুটো মাত্র সেন্টেন্স এখানে তৈরি করে দেওয়া হয়েছে। চলে আসি পরের সেন্টেন্সে। আমরা কি বলেছি, ওরা সার্ভে লিখতে হবে। তো সার্ভে আমাদের কাছে প্রচুর আছে, আপনারা যদি ইন্টারনেট ঘাটেন প্রচুর সার্ভে পেয়ে যাবেন। তো এত সার্ভে তো দেওয়া যেতে পারে না। তো আমরা যে কোনো একটাকে বেছে নিই। তো লাস্টে 2019 একটা সার্ভে হয়েছিল যা করেছিল ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে, NFHS 4 যাকে বলা হয়। দ্য ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে সাজেস্টস, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, দ্যাট 30% উইমেন ইন ইন্ডিয়া ইন দ্য এজ গ্রুপ অফ 15 to 49, এটা পুরো সাবজেক্ট হচ্ছে, হ্যাভ এক্সপেরিয়েন্স ফিজিক্যাল ভায়োলেন্স ইন দ্য এজ অফ 15, হ্যাভ এক্সপেরিয়েন্সড, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। মানে 30% মহিলা ভারতবর্ষে, এই যে 15 থেকে 49 বছরের মধ্যে 30% মহিলা তাদের 15 বছর বয়স থেকেই
বিভিন্ন ধরনের ফিজিক্যাল ভায়োলেন্স প্রত্যক্ষ করে থাকেন বা তাদের অভিজ্ঞতা হয়ে যায়। আচ্ছা, এখানে একটা সব কথা বলছি, সিন্স কেন ব্যবহার করা হলো? দেখুন, সিন্স এর জায়গায় ফ্রম এখানে ব্যবহার করবেন না, কারণ ফ্রম যখন কোনো একটি সময় অনির্দিষ্ট করে আমরা বলি তখন ফ্রম ব্যবহার হয়, আর যখন কোনো নির্দিষ্ট করে বলা হয় তখন কিন্তু সিন্স। এখানে আমি নির্দিষ্ট করে বলেছি সিন্স দ্য এজ অফ 15, তো এখানে নির্দিষ্ট একটি বয়সকে বলা হয়েছে, এটা একটা সার্ভে রিপোর্ট, একটা নির্দিষ্ট করে বলা হয়েছে, তো সেক্ষেত্রে আমি সিন্স ব্যবহার করেছি। সার্ভে রিপোর্টটাকে একটু জোরদার করে নেওয়া যাক। দ্য সিটিজ লাইক দিল্লি, জবলপুর, ভোপাল, ইন্দোর আর রিগার্ডেড ওয়ার্স্ট ইন টার্মস অফ উইমেন ভায়োলেন্স। প্যাসিভ ভয়েসে করা হয়েছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে। দেখুন, এখানে আর ব্যবহার করা হয়েছে বি ভার্ব, রিগার্ডেড থার্ড ফর্ম অফ রিগার্ড, যেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভ ভয়েসে আমরা ব্যবহার করি। প্রথমে বি প্লাস থার্ড ফর্ম অফ দ্য ভার্ব। তার আগে দ্য সিটিজ লাইক দিল্লি, জবলপুর, ভোপাল, ইন্দোর আর রিগার্ডেড ওয়ার্স্ট ইন টার্মস অফ উইমেন ভায়োলেন্স। অবশ্যই এই সময় কারেন্ট, আপনারা যদি নেট সার্চ করেন একবার, যে দ্য সিটিজ উইচ আর নটোরিয়াস ফর উইমেন ভায়োলেন্স, দ্য নাম্বার 1-এ আসে জবলপুরের নাম। আমি এখানে জবলপুর ইনক্লুড করেছি। দেখুন, ভোপালের নাম আসে, দিল্লির নাম আসে, ইন্দোরের নাম আসে। এমন যে বাকি সিটিগুলো আমাদের খুব ভালো, তবুও এই 3টে বা 4টে শহর সাংঘাতিক। তো 4টে শহরে আপনারা নাম দিয়ে দিয়েছেন, বাকিরাও খারাপ, মানে একই পর্যায়ে আছে, একটু কম বেশি 19-20 আর কি। চলে আসি লাস্ট যে আমাদের পার্টটা আছে, কনক্লুশন। কনক্লুশন পার্টটা একটা মানে সলিউশনকে দেখায়। দেখুন, আপনারা যদি কখনো চিঠি লেখেন এডিটরের কাছে, তাহলে সেক্ষেত্রে ওয়ার্ড লিমিট আপনাদের তাকাতে হবে না, কিন্তু যখন পরীক্ষার জন্য লিখছেন তখন ওয়ার্ড লিমিটটা একটু খেয়াল রাখা উচিত। এমন না যে আমি বারবার বলছি, প্রথমে শুরুর সময় বলছি যে 150 ওয়ার্ড, মানে এই না যে 152 হলেই কেটে দেওয়া হবে, এরকম কোনো কথা নেই, এরকম কোনো কথা নেই। কিন্তু 150 200 করবেন না, বাস। প্রিভ্যালেন্ট প্যাট্রিয়ার্চিয়াল মাইন্ডসেট, প্যাট্রিয়ার্চিয়াল মানে পিতৃতান্ত্রিক, প্রিভ্যালেন্ট মানে প্রচলিত, মাইন্ডসেট মানে মানসিকতা। ক্যান বি অল্টার্ড, এটা প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্যাসিভ ভয়েস। ক্যান বি অল্টার্ড মানে পরিবর্তিত হতে পারে উইথ ভ্যালু এডুকেশন। ভ্যালু এডুকেশনকে যদি চালু করা যায় তাহলে অবশ্যই পিতৃতান্ত্রিক মানসিকতাই সমস্ত অত্যাচারের পিছনে দাঁড়িয়ে আছে, কারণ আজও গ্রামাঞ্চলে ছেলেদেরকে হীরের আংটি মনে করা হয়, সে যতই খারাপ কাজ করুক থাকুক না কেন। একটা মেয়ের গুণের থেকে বেশি তার রূপকে গুরুত্ব দেওয়া হয়। আপনারাও যারা দেখছেন তারাও জানবেন এই ঘটনাটা, তো সেটাকেই দেখিয়ে দেওয়া হচ্ছে প্যাট্রিয়ার্চিয়াল মাইন্ডসেট। বাট ইট ইজ লং টার্ম প্রসেস, এটা দীর্ঘমেয়াদী ব্যবস্থা। অবশ্যই ভ্যালু এডুকেশন যদি চালু করা হয় তাহলে অবশ্যই এই প্রবলেমের কিছুটা সুরাহা হতেই পারে, সেক্ষেত্রে মানুষের যে জ্ঞান তা বিকশিত হবে। পরের পার্টটা দেখুন, একটি হচ্ছে, এখানে আমি সলিউশনটাকে আরেকটু জোরদার করা দিয়ে দেওয়া হয়েছে, ইম্পার্শিয়াল and firm legal intervention can reduce the problem, present indefinite tense করা হয়েছে। ইম্পার্শিয়াল মানে কি? নিরপেক্ষ। ফার্ম মানে জোরদার, দৃঢ়। লিগাল মানে হচ্ছে আইনত। ইন্টারভেনশন মানে হস্তক্ষেপ। আইনগত বিষয়কে যদি নিরপেক্ষ করে নেওয়া যায়, নিরপেক্ষ এবং দৃঢ়, তাহলে হয়তো সমস্যাটা অনেক কমে যেতে পারে। একটা সেন্টেন্স কিন্তু অনেক কিছু দেখিয়ে দিয়েছে, কারণ আমাদের দেশে বেশিরভাগ উইমেন ভায়োলেন্সের ম্যাটারটি আনরিপোর্টেড থাকে, রিপোর্ট করা হয় না। তার পিছনে অনেক কারণ থাকে, সোশ্যাল বায়াসনেস, কিছু সোশ্যাল বাউন্ডেশন থাকে, প্লাস সো কল্ড সোশিও পলিটিক্যাল পাওয়ার, সেটাও থাকে। কাস্টিজম, যা আমাদের সোসাইটির সব থেকে বড় প্রবলেম। বেঙ্গলে কাস্টিজমের খুব বেশি এফেক্ট নেই, কিন্তু নর্থ ইন্ডিয়ান যে স্টেটগুলো আছে তাতে কাস্টিজম ইটস জাস্ট এ কার্স। অনেক ঘটনাই আপনারা নিউজ পেপারে দেখতে পান। তো সেই বিষয়টিকেই এখানে বলে দেওয়া হয়েছে।
তাহলে আমরা পুরো লেটারটা আরেকবার পড়ে নিই। সাবজেক্ট কি, গ্রোয়িং ভায়োলেন্স অ্যাগেনস্ট ওমেন, অন ওমেন দেওয়া যেতে পারে, অ্যাগেনস্ট ওমেন দেওয়া যেতে পারে, অ্যাগেনস্ট বেটার হয়, বেটার এখানে। স্যার আর রেসপেক্টেড স্যার, through the columns of your esteemed newspaper, I would like to draw the attention to the fact of growing violence against women in India. এবার পয়েন্ট নাম্বার 1টাকে লেখা হয়েছে, traditional aspect. It is very true that women in India are given a place of goddess Lakshmi in society. Yet, right from the time of our birth or even before, a girl could have become victim of a crime or target of a crime. এর পরের পয়েন্টটা কি ছিল, ভেরিয়াস টাইপস অফ টর্চার। সেই পয়েন্ট শুরু হলো, জাস্ট অ্যাজ দ্য স্টেজেস ভ্যারি, নেচার অফ ক্রাইমস ভ্যারি টু। এভরি ডে অ্যান্ড এভরি মিনিট, women of all walks of life are getting harassed, molested, assaulted, and violated at various places all over the country. Areas like streets, public spaces, public transport, etc. have been the territory of women hunters. এর পরের পয়েন্টটা আমরা বলেছিলাম সার্ভে। The National Family Health Survey suggests that 30% women in India in the age group of 15 to 49 have experienced physical violence since the age of 15. The cities like Delhi, Jabalpur, Bhopal, Indore are regarded worst in terms of women violence. Last conclusion, prevalent patriarchal mindset can be altered with value education, but it is long-term process. Impartial but firm legal intervention can reduce the problem. এটা পুরো লেটারটা খতম হয়ে গেল। এরপরে একটা পার্ট আছে, আমি অলরেডি সেটা ফরম্যাটে দেখিয়েছিলাম। এরপরে কি লিখতে হবে এইটার উদ্দেশ্যে, yours truly or yours faithfully, যে লিখছে তার নাম। যদি কেউ থ্যাঙ্কিং ইউ দিতে চায় থ্যাঙ্কিং ইউ দিয়েও করতে পারে, থ্যাঙ্কিং ইউ তারপরে yours faithfully বা ট্রুলি, থ্যাঙ্কিং ইউ না দিলে কোনো সমস্যা হয় না। এরপরে বাঁদিকে নিচে কি লিখতে হবে, ডেট অ্যান্ড প্লেস, তাহলে লেটারটা তৈরি হয়ে গেল। তো আজকের মতো প্রোগ্রাম এখানেই শেষ হলো। আপনারা আপনাদের মতামত জানাতে কিন্তু ভুলবেন না। প্রথমবার এখানে লেটার করা হলো, আমি আশা করছি আমার যে লেটার প্রসেসটা বা আরও আমি ভবিষ্যতে আরও লেটার লিখে আপনাদের সাহায্য করতে পারি। তো সেক্ষেত্রে আপনাদের মতামতটি বিশেষ গুরুত্বপূর্ণ। ধন্যবাদ।